सरकार की आमद, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद, हुजूर की आमद। উম্মত বানিয়েছে, নবীর উম্মত হওয়াটাই মিলাদুন নবী পালন করার জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? হচ্ছে খানায়ে কাবা। মক্কার মধ্যে কাবা আছে, মক্কার মধ্যে আবে জামজাম আছে, মক্কার মধ্যে আরাফাত আছে, মক্কার মধ্যে মিনা মুজদালিফা আছে, মক্কার মধ্যে হজরে আসওয়াদ আছে, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম আছে, মক্কার মধ্যে অসংখ্য আল্লাহর নিদর্শন আছে। কিন্তু আল্লাহ পাক কোন নিদর্শনের জন্য মক্কাকে দামি করে নাই। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা গিল্লুম বিহাযাল বালাদ। হুজুর এই শহরের কসম করেছি কারণ আপনি নবী এই শহরে বসবাস করেন। ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এটা তো আমরা চাই নাই, বরং না চাইতেই আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ 9 বার বলেছিলেন আমাদের কথা আল্লাহ উম্মতে মুহাম্মদীকে আমার উম্মত বানায় দেন, ফাজআলহুম উম্মতি। আল্লাহ পাক বলেছেন তিলকা উম্মাতু আহমদ, তাদেরকে তোমার উম্মত বানানো হবে না, তারা হচ্ছে আখিরি জামানার নবী, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফার উম্মত। তখন দশমবার যখন মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ পাক কোনোভাবে আমাদেরকে ওনার উম্মত বানাবে না, তখন মুসা আলাইহিস সালাম বললেন ফাজআলনি মিন উম্মতি আহমদ, আল্লাহ যদি উম্মতে মুহাম্মদীকে আমার উম্মত বানানো না যায়, আমি মুসাকে আপনার হাবিবের উম্মত বানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমরা দুনিয়াতে এসেছি সর্বশেষ, কিন্তু কিয়ামতের ময়দানে আমার পূর্বে কিয়ামতের ময়দানে কোন নবী জান্নাতে যাইতে পারবে না, আর আমার উম্মতের পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মতের মাধ্যমে উম্মতের জন্য জান্নাতকে উদ্বোধন করবেন। কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতার হবে জান্নাতীদের কাতার। তার মধ্যে 40 কাতার হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। 1 লক্ষ মতান্তরে 2,34,000 নবী রাসূল যারা দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীর উম্মত যারা জান্নাতি হবে তাদের কাতার হবে মাত্র 40 কাতার, আর বাকি 80 কাতার হবে আমার নবীর উম্মতের কাতার। যে নবী আমাদের কথা দুনিয়াতে আসার সময় ভুলে নাই, 63 বছর জিন্দেগিতে ভুলে নাই। আজকে রওজা মুবারকে আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হাবিব যখন আপনার উম্মত গুনাহ করে ফেলবে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে, তারা যেন আপনার কাছে আসে, আর তারা যদি আপনার কাছে এসে ক্ষমা চায়, আপনি যদি সুপারিশ করেন, আমি আল্লাহ মাফ করে দেব। নবীর দরবারে এখনো যাওয়া যায় কি যায় না? নবী সুপারিশ করতে পারে কি পারে না? নবী যে সাত করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যে আমার রওজা জিয়ারত করেছে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, যে আমার ইন্তেকালের পরে রওজা মুবারকে এসে আমাকে সালাম দেবে, সেই জন্য আমার ইন্তেকালের পরে আসে নাই, আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করেছে। তাহলে নবীর দরবারে এখনো যাওয়ার রাস্তা খোলা আছে। আমার নবী এখন আমাদেরকে বলে নাই। রোজে মাহশারে সকল নবী আলাইহিস সালাম যখন বলবেন নফসি নফসি, একমাত্র আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা উম্মতি উম্মতি। আমার নবী সেদিন আমাদেরকে বলবেন না। সুতরাং আজকের এই সৈয়দপুরের জমিন থেকে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমার দয়াল নবীকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আসার পরে আপনি ভুলেন নাই, মেরাজে যাওয়ার পরে ভুলেন নাই, এখনো রওজা মুবারকে ভুলেন নাই, কিয়ামতের ময়দানে ভুলবেন না। আমরা আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে আপনাকে জানাতে চাই, হুজুর আমরাও আপনাকে ভুলি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে কি ভুলা যাবে? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে। জোরে বলে না সুবহানাল্লাহ। আরে যারা মক্কা শরীফ একবার যায়, যারা মক্কা একবার যায় সারা জীবন মক্কার স্মৃতি বলতে বলে না পারে? যারা মদিনা শরীফ যায় তারা তো আরো আগে বলতে পারে না। তো মক্কা দামি হয়েছে এটাও আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন না?
দলিল কি আল্লাহ পাক ইরশাদ করেন লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ শপথ করে বলছেন এই শহরের কসম, এই শহরের মধ্যে মক্কা শহর দামি শহর, ইব্রাহিম খলিলুল্লাহ আবাদ করেছেন, হযরত ঈসা জবি হযরত ইসমাঈল জবিউল্লাহ বসবাস করেছেন, হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া সাই করেছেন। এরকম অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই মক্কা শহরকে কেন্দ্র করে। আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আল্লাহ পাক সর্বপ্রথম মক্কার মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন, ওই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। মক্কার মধ্যে কাবা আছে, মক্কার মধ্যে আবে জামজাম আছে, মক্কার মধ্যে আরাফাত আছে, মক্কার মধ্যে মিনা মুজদালিফা আছে, মক্কার মধ্যে হাজরা আসওয়াদ আছে, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম আছে, মক্কার মধ্যে অসংখ্য আল্লাহর নিদর্শন আছে। কিন্তু আল্লাহ পাক কোন নিদর্শনের জন্য মক্কাকে দামি করে নাই। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা গিল্লুম বিহাযাল বালাদ, হুজুর এই শহরের কসম করেছি কারণ আপনি নবী এই শহরে বসবাস করেন। তাহলে মক্কা দামি হচ্ছে কার কারণে? বলে না কার কারণে? এরপরে মদিনা শরীফ, এটা তো মদিনা ছিল না, এই মদিনার নাম ছিল ইয়াসরাব। সেখানে মানুষ গেলে অসুস্থ হয়ে যেত। মুহাজির সাহাবী যখন হিজরত করে আসলেন, সবাই অসুস্থ হয়ে পড়লেন, বললেন হুজুর মদিনার আবহাওয়া আমাদের শুট করছে না, আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি, হুজুর আমরা কি করব, মনে হয় মদিনায় থাকতে পারুম না। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলেন ইয়া রাব্বে বারি তাআলা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছিলেন আর আমি মদিনাকে হারাম করলাম। আল্লাহ মক্কার মধ্যে যত বরকত রেখেছেন আপনি আমার জন্য মদিনার মধ্যে বরকত দ্বিগুণ করে দেন। মক্কা থেকে মদিনার বরকত দ্বিগুণ। বলেন মক্কা থেকে মদিনার বরকত কি? দ্বিগুণ। এবং তখন থেকে মদিনার বাতাসের মধ্যে যে রোগ ছিল সব বালা মুসিবত দূর হয়ে গেল। আর আমার নবী ইরশাদ করলেন কিয়ামত পর্যন্ত এই মদিনার ভিতরে কোনোদিন মহামারী প্রবেশ করতে পারবে না। পৃথিবীর কোন জায়গাকে খাঁকে শেফা বলা হয় নাই, একমাত্র বদরের ময়দান থেকে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা শরীফ প্রবেশ করলেন, বদরের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়েছে। এর মধ্যে অনেকে জখম হয়ে গেছে, কারো হাত কেটে গেছে, পা কেটে গেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমার নবী যখন মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করলেন, আমার নবী বলেন আমার সাহাবীরা আমার তায়েবায় চলে এসেছি, আমার শহর মদিনায় চলে এসেছি, আর মদিনার মাটি তোমাদের জন্য আমি খাঁকে শেফা বানিয়ে দিলাম। মদিনার মাটি শরীরে মাখতে থাকো, তোমাদের সব রোগ বালা দূর হয়ে যাবে। মদিনার মাটির মধ্যে শেফা আছে। কার কারণে? বলেন না কার কারণে? কিছু মানুষ তারা বলে যে আমরা মদিনা শরীফে যাব, কিন্তু সেখানে নবীর রওজা জিয়ারতের জন্য না, সেখানে নিয়ত করতে হবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাব। নাউজুবিল্লাহ বলেন। নবী যে ইরশাদ করেছেন মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ। বলেন 1 রাকাতে কত? আর মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000। তাহলে মসজিদে নববীর মধ্যে সওয়াব কম, খানায়ে কাবার মধ্যে সওয়াব বেশি। তো সওয়াবের জন্য যদি মদিনায় যাইতে হয়, তো সওয়াবের জন্য মদিনায় যাব কেন? সওয়াব তো বেশি আছে মক্কায়। মক্কার মধ্যে খানায়ে কাবায় নামাজ পড়লে বেশি সওয়াব। তো তোমরা যারা সওয়াবের লোভে সৌদি আরব যাবা, তো তোমরা মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, কারণ মক্কার মধ্যে সওয়াব বেশি। আর আমরা যারা সুন্নি মুসলমান আমরা যাই, আমরা সওয়াবের লোভে যাই না। আমরা যার কারণে মক্কা পেয়েছি, যার কারণে মদিনা পেয়েছি, যার কারণে নবীর মসজিদে নববী হয়েছে, আমরা মদিনায় যাব আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এইজন্য সকল উলামায়ে কেরাম একমত, মদিনা শরীফের একটি জায়গা, যেই জায়গা শুধু মক্কা থেকে দামি নয়, যেই জায়গা শুধু মদিনা থেকে দামি নয়, যেই জায়গা আসমান জমিন থেকে দামি নয়, যেই জায়গা আল্লাহর আরশে মুআল্লার চাইতেও দামি, ওই জায়গাটা হচ্ছে আমার নবীর দেহ মোবারকের সাথে যেই মাটি মোবারক লেগে আছে, নবীর রওজা মোবারকের মাটির দাম আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। अर्शे आजम से जिसी की बड़ी शान है, रौज़ा-ए मुस्तफा
जिसकी पहचान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है जिसका हमें पल्ला कोई मोहल्ला नहीं है के ऐसा मोहल्ला मदीने में है। বলেন আমি একা একা পড়বো, আপনার চুপ করে বসে থাকবেন হবে না। আমি বহু দূর থেকে আসছি, সকালে রওনা দিয়েছি চিটাগাং থেকে, ঢাকা থেকে আবার এখানে, তো এত দূর থেকে আসছি, আমি একা একা বলবো আপনার চুপ করে থাকবেন হবে? 50-50 কি বলেন? অর্ধেক অর্ধেক, ঠিক আছে তো? আমি অর্ধেক আপনার অর্ধেক, সবাই দুই হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরি उल्फत मदीने से क्यों ही नहीं मेरी उल्फत मदीने से क्यों ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जान बिना कैसे खींचूं मेरा दीनार दुनिया मदीने में है या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या তাহলে মদিনা মুনাওয়ারা হয়েছে কার কারণে? বলে না কার কারণে? তাহলে মক্কাও শানওয়ালা মদিনাও অর্ধেক অর্ধেক, বলেন মক্কাও শানওয়ালা মদিনাও, মক্কাও ইজ্জতের জায়গা মদিনাও, মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনা মদিনাতুল, মক্কাতে আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে, মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে, মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে, মক্কাতে আরাফাত আছে, মদিনাতে রহমতের বরসাত আছে, মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গুম্বদে খাজরা আছে, মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। মক্কা জালালিয়াতের জায়গা, মদিনা জামালিয়াতের জায়গা। মক্কার মধ্যে গেলে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাফা মারওয়ার মধ্যে বলি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, চিৎকার করে করে বলতে হয়, তালবিয়া জোরে জোরে পাঠ করতে হয়। কিন্তু যখন মদিনা শরীফে আসি, মদিনা শরীফে আসার পরে কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার নবীর সামনে জোরে গলায় কথা বলিও না। মদিনা শরীফে যাইতে হবে, মদিনা শরীফে গিয়ে আদবের সাথে নবীকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ মদিনা শরীফে আস্তে আস্তে বললো আমার নবী শুনে কিনা। উম্মতের সালাম যদি 6000 কিলোমিটার দূর থেকে নবী শুনতে পারে, মদিনা শরীফে গিয়ে মনে মনে সালাম দিলে নবী শুনে কে শুনে না? এই যে মাঝখানে বিক্রি করতেছেন বন্ধ করেন, ওনাকে এগুলি বন্ধ করেন। প্যারে হাজরিন, দোকান বাইরে যান, বাইরে। আমি আপনাদের মতো আরজ করছিলাম, তাহলে মক্কা শহর দামি নবীর কারণে, মদিনা শহর দামি নবীর কারণে, এবং ইসলামের মধ্যে তৃতীয় আরেকটি শহর যেটা দামি, যেই শহরের নাম হচ্ছে কুদস, পবিত্র শহর। যেই শহরের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে আকসা। যে মসজিদ আকসা আজকে ইহুদিরা দখল করে রেখেছে। আমার মুসলমান ভাইয়েরা যে মসজিদের জন্য রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, যে মসজিদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন মেরাজের রজনীতে। সমস্ত নবী আলাইহিস সালামগণকে আল্লাহ পাক বলেছেন আপনারা আপন আপন কবর থেকে বের হয়ে যান, তাড়াতাড়ি আমার নবীকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যান। যে মসজিদ নির্মাণ করেছেন দাউদ আলাইহিস সালাম,
এরপরে ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, যেই মসজিদের মধ্যে স্মৃতি রয়েছে হযরত ইমরান আলাইহিস সালামের, জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহইয়া আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, হযরত মারিয়াম আলাইহিস সালামের, যেই মসজিদের মধ্যে অসংখ্য নবী আলাইহিস সালাম, সমস্ত নবীদের স্মৃতি যেই মসজিদে রয়েছে। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই মসজিদকে অন্য কোনো কারণে দামি করে উল্লেখ করে নাই। ওই মসজিদকে আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় উল্লেখ করেছেন। ওই মসজিদের শান আল্লাহ পাক এক কারণে বাড়িয়েছেন। ওই কারণটা কি? আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু নুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহান পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মেরাজের রজনীতে সফর করিয়েছেন মক্কাতুল মুকাররমার খানে কাবা থেকে ওই কুদস শহরের মসজিদ আকসা পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে এখানে অসংখ্য নিদর্শন রয়েছে। আমার বান্দাকে আমি আল্লাহ অসংখ্য নিদর্শন দেখানোর জন্য নিয়ে গিয়েছি। তাহলে এই কুদস শহর মসজিদে আকসা এটা অন্য কোন নবীর কারণে দামি হয় না, এটাও দামি হয়েছে আমার নবীর কারণে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মোবাইলটা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল এই মসজিদে আকসার হেফাজতের জন্য কিয়ামত তক আমার উম্মতের একটি নাজাতি ফেরকা, নাজাতি দল, তারা এই মসজিদে আকসার জন্য লড়াই করবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াবি দামিশক ওয়া মা হাওলাহা ওয়া আলা আবওয়াবি বাইতুল মাকদাস ওয়া মা হাওলাহা লা ইয়াদুররুহুম খাযালান মিন খাযালাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল দামেশ এবং তার চতুর্পাশে, মসজিদ আকসা এবং চতুর্পাশে লড়াই করতে থাকবে, জিহাদ করতে থাকবে। বাইতুল মুকাদ্দাসকে তারা হাতছাড়া করবে না এবং যত পরাশক্তি আছে তাদেরকে পরাজিত করতে পারবে না। কতদিন লড়াই চলবে? আমার ইরশাদ করেছেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত মসজিদ আকসার জন্য লড়াই করতে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। প্যারে হাজরিন, আজকে আমাদের চোখের সামনে আমরা দেখছি ফিলিস্তিনের মধ্যে কি নির্মমতা চলছে। আমার মুসলমান ভাইদেরকে তারা পাখির মতো গুলি করে শহীদ করছে, কিন্তু আমার মুসলমান ভাইরা চুপ করে নাই। তাদেরকে আরব দেশগুলি সহযোগিতা করছে না, তারা বন্দুক অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করছে না। তাদের জন্য কি পাঠাচ্ছে? খাবার পাঠাচ্ছে। যেখানে আমেরিকা ইসরায়েলের জন্য যুদ্ধ বিমান পাঠাচ্ছে, আমেরিকা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, এখন তো ফিলিস্তিনের জন্য খাবারের চাইতে আমাদের দরকার ছিল মুসলমান হিসাবে আমরা তাদের জন্য অস্ত্র সামগ্রী পাঠানো দরকার। কথা বলে না ঠিক কিনা? কাফেররা যদি কাফেরদেরকে সাহায্য করতে পারে, মুসলমান দেশ হয়ে 57টা মুসলিম প্রধান দেশ, আজকে আমরা সরকারগুলিকে বলবো তোমরা নাকের তেল দিয়ে ঘুমিয়ে আছো, এটার দায়ভার তোমাদেরকে নিতে হবে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার গোটা উম্মত একটা দেহের মতো। এক দেহের এক জায়গায় যদি ক্ষত হয়, এই ক্ষতর ব্যথা সারা শরীরের মধ্যে অনুভূত হয়। আমার নবী ইরশাদ করেছেন, লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লাওয়াজাদতু আলামা। আমার কোন উম্মতের পায়ের মধ্যে যদি সামান্য কাঁটা বিঁধে যায়, তাহলে ওই কাঁটার ব্যথাও আমি নবী সহ্য করতে পারি না। সেই কাঁটার ব্যথাও আমার কষ্ট লাগে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলে নিশ্চয় তোমাদের নবী তোমাদের জানের চেয়ে বেশি আপন। আমরা নিজেকে যত মহব্বত করি, ভালোবাসি, আমার বাবা আমাকে, আমার মা আমাকে, আমি আমার বাবা মাকে, আমি আমার সন্তানকে যত মহব্বত করি, তার চেয়ে বেশি নবী আমাদেরকে মহব্বত করে। তাহলে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলে, আমি তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি যিনি তোমাদেরকে নিয়ে সবসময় চিন্তা করে এবং উম্মতের প্রতি যিনি বড় রহমদিল, বড় দয়াবান, রউফ এবং রহিম। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই নবীর উম্মতকে কষ্ট দেওয়া হচ্ছে ফিলিস্তিনের মধ্যে। হসপিটালের মধ্যে পর্যন্ত তারা বোম্বিং করছে। আজকে 4 দিন যাবৎ গাজার চতুর্পাশে তারা সেনাবাহিনী দিয়ে ঘিরে রেখেছে। একদিকে সমুদ্র, 3 দিকে ভূমি। এই ভূমিগুলি তারা চতুর্দিকে
সেনাবাহিনী দিয়ে বেষ্টন করে রেখেছে, প্রায় 11 লক্ষ মুসলমান সেখানে খোলা আকাশের নিচে তারা অপেক্ষা করছে, হয়তো কোনো সাহায্য আসবে, না হয় শাহাদাতের সূরা পান করে আমরা জান্নাতে চলে যাব। কিন্তু আজকে বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান। যখন মুসলমান 313 জন ছিল তখন তো আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছে। যখন মুসলমান অল্প ছিল, 10,000 মুসলমান মক্কা বিজয় করেছে। আজকে 200 কোটি মুসলমান থাকার পরেও কেন আমরা 80 লক্ষ ইহুদির মোকাবেলা করতে পারছি না? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কামিয়াব হবে, তোমরা বিজয়ী হবে, কিন্তু শর্ত হচ্ছে আগে তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন, আগে আমাদেরকে কি হতে হবে? তাহলে আরবের মধ্যে মুসলমানের অভাব নাই। আরবের মধ্যে মুসলমান নামদারি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। আমরা যারা 200 কোটি মুসলমান অপেক্ষা করছি, আল্লাহ তুমি আবাবিল পাঠানোর মাধ্যমে আমার ফিলিস্তিনের ভাইদেরকে সাহায্য করো। এই জন্য একজন ফিলিস্তিনি মজলুম বলেছেন, একজন শায়েখ বলেছেন, আবাবিল যদি আসেও তাহলে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলদের উপরে আক্রমণ করার আগে 200 কোটি মুসলমানের উপরে পাথর ফেলবে। কথা বলেন না ঠিক কিনা? আবাবিল তো তখন এসেছিল যখন আল্লাহর ঘরকে রক্ষা করার মতো কেউ ছিল না। এখন আবাবিল আসার দরকারটা কি? আল্লাহ তো তখন 5,000 ফেরেশতা পাঠিয়েছিল যখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। এখন তো মুসলমান সংখ্যায় 200 কোটি। এখন ফেরেশতাদের জন্য দোয়া করছো কেন? তোমাদের কি হয়েছে? এটার জবাব আমাদেরকে দিতে হবে। গতকালকে একটা 7 দিনের শিশু সন্তান, তাকে পর্যন্ত গুলি করে শহীদ করা হয়েছে। এই ফিলিস্তিনের এই ছোট্ট শিশু নবীর দরবারে গিয়ে যদি আমাদের নামে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুলি খেয়েছি, রক্ত দিয়েছি, আপনার পবিত্র ভূমি মসজিদ আকসার জন্য আমরা কষ্ট করে লড়াই করেছি, মাটি কামড় দিয়ে আমরা ছিলাম, কিন্তু আপনার উম্মত 200 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আছে, তারা আমাদের পাশে দাঁড়ায় নাই, আমরা কি জবাব দেব নবীর কাছে? এই জন্য আমরা যতই চিৎকার করি না কেন, যতই প্রতিবাদ করি না কেন, আমাদের আরব নেতাদের ঘুম যদি না ভাঙে, আমাদের প্রতিবাদ করে কোনো লাভ হবে না। এই জন্য আমি আমাদের মুসলমান ভাইদেরকে বলবো, আমাদের ডাক তারা শুনুক বা না শুনুক, আমরা তো অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ তোমার উম্মতের জন্য আজকে আমরা 6,000 কিলোমিটার দূরে থেকে অন্তত মুখ ভরে দোয়া করতেছি, আর তুমি আমাদের জন্য ইমাম মাহদিকে পাঠিয়ে দাও, যেমন সালাউদ্দিন আইয়ুবীকে পাঠিয়ে দিয়েছো। আজকে যদি এমন কোন নেতা, আরবের কোন নেতা অথবা আজমি কোন নেতা, মুসলিম উম্মার কোন লিডার যদি ডাক দেয় ফিলিস্তিনের জন্য রক্ত দেওয়ার জন্য, সবার আগে বাংলার সুন্নি মুসলমান রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। হাত ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর একটা মহব্বতের আওয়াজে বলেন না আমিন। নবী যে সাদ করেছেন, আমার উম্মতের বিরুদ্ধে কাফের ঐক্যবদ্ধ হয়ে যাবে, তবে তোমরা মনে রাখিও, কাফের যত শক্তিশালী হোক, এই ইহুদিরা যত রক্তের গন্যায় রক্ত বন্যা বসাক না কেন, একদিন আমার উম্মত এই ইহুদিদেরকে খুঁজে খুঁজে হত্যা করবে। এমনকি তারা যদি গাছের পিছনেও লুকায়, পাথরের পিছনেও লুকায়, তখন পাথর এবং গাছ তাদেরকে বলে দেবে, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাড়াতাড়ি তাকে ধরো, তাকে কতল করো। সেদিন তারা বাঁচতে পারবে না। কিন্তু একটা গাছ আছে, যে গাছের নাম হচ্ছে গাদকাত গাছ। এই গাদকাত গাছটা হচ্ছে ইহুদি গাছ। এই ইহুদি গাছের পিছনে ইহুদিরা যখন লুকাবে, তখন এই ইহুদি গাছ কোনো কথা বলবে না। এই ইহুদির বাচ্চারা, তারা আমার নবীকে মানে না, কিন্তু নবীর হাদিস ঠিকই মানে। এই জন্য ইসরায়েলের মধ্যে তারা গাদকাত গাছ লাগাচ্ছে, দেখছেন? মানে নবীকে মানে না, নবীর হাদিস ঠিকই তারা মানে। মানে তারা জানে গাদকাত গাছ তাদেরকে বাঁচাবে। গাদকাত গাছ কখনো আমাদেরকে বলবে না, কিন্তু গাদকাত গাছ বলুক আর না বলুক, পৃথিবীর মানুষ দেখবে এই দেশের মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আজকে যদি হঠাৎ করে ভিন দেশ থেকে কেউ এসে আমাদেরকে বলে তোমরা দেশ ছাইড়া দাও, এই দেশ আমার, এটাকে আমরা মানবো? এই দেশ আমাদের। এই দেশের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়ে আমরা এই ভূমি ক্রয় করেছি। ঠিক একইভাবে ফিলিস্তিনের মুসলমান এরা উইরা এসে জুইরা বসে নাই, বরং এই ইসরায়েলের দখলদাররা তাদেরকে শুধুমাত্র মায়া করে কয়েকজন ইহুদিকে ফিলিস্তিনিরা জায়গা দিয়েছিল। হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দেয় নাই। আজকে ইউরোপ যারা ইসরায়েলের পক্ষে কথা বলছে, তারাও জায়গা দেয় নাই, বিশ্বের কোন পরাশক্তি জায়গা দেয় নাই। আমার সরল প্রাণ ফিলিস্তিনের মুসলমানরা জায়গা দিয়েছিল। আর এই জায়গার মধ্যে বসে যেই পাতে তারা খেয়েছে,
এটাই তারা ফুটা করেছে। মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়ে তারা বসতি স্থাপন করতে করতে এখন গাজা দখল করার জন্য তারা নেমেছে। আমরা বলতে চাই, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলিদের 1 ইঞ্চি পরিমাণ কোনো অধিকার নাই। গোটা ফিলিস্তিনরা মুসলমানদের ভূখণ্ড। একদিন ইনশাআল্লাহ আসবে যেদিন আমরা দেখব, আমরা না দেখলে আমাদের সন্তানরা দেখবে, আমাদের সন্তানরা না দেখলে আমাদের নাতিরা দেখবে যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে দেওয়া হবে, আবার ফিলিস্তিনের নাম মানচিত্রের মধ্যে উঠবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদের তৈরি হওয়া দরকার আছে না নাই? আমাদের ছেলেদেরকে তৈরি করা দরকার আছে না নাই? নবীর মহব্বত কাটলে ধরেন, কারণ নবী ছাড়া আমাদের কোনো সাহারা নাই। নবীর ইত্তেবা অনুসরণ করেন। আমার যুবক ভাইরা, আজকে যারা ইংলিশ কাট দিয়ে চুল কাটেন, আজকে যারা ইহুদি নাসারার মতো চুল কাটেন, ইহুদি নাসারাদের পোশাক পরেন, তাদের খেলোয়াড়দেরকে আইডল বানিয়েছেন, আজকে থেকে তওবা করেন। এই ইহুদিদের পয়সা আমার মুসলমানদের রক্তের মধ্যে গুলিবিদ্ধ হচ্ছে, মুসলমানদের গলার মধ্যে তারা ছুরি চালাচ্ছে। আজকে আমাদের পয়সা তাদের পকেটে যাচ্ছে। আগামী কাল থেকে নয়, আজকের এই মুহূর্ত থেকে ওয়াদা করেন, তওবা করেন, আমরা ইসরায়েলের কোনো পণ্য ক্রয় করব না। আমাদের কোনো টাকা ইসরায়েলের পকেটের মধ্যে যেন না যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? নাকি আজকে একটু ওই যে পেপসির বোতল আছে না, মুখ খুললে একটু ফুস করে উঠে, একটু পরে আবার ঠান্ডা হয়ে যায়। আমাদের ইমানের জজবা হচ্ছে এরকম। মানে এখন আমরা অনেক জজবাতি কথা বলছি, 2 দিন পর যখন আবার ফিলিস্তিনিরা তাদেরকে মাইরা যখন ওখান থেকে বাগায় দেবে, তারা যখন কান্নাকাটি করবে, থেমে যাবে, তখন আমরাও বলে যাব যে আমার ফিলিস্তিনি ভাইদের সাথে কি হয়েছে। আজকে 75 বছর যাবৎ তাদের উপর নির্যাতন হচ্ছে। আজকে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বিশ্বের বড় বড় পরাশক্তি মুসলমান নেতারা যদি একটাবার বলতো, আমেরিকা যেভাবে ইসরায়েলকে বলেছে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। আজকে দেখেন ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, ইউক্রেন তারা নিজেই যুদ্ধ করে টিকতে পারতেছে না, তারা পর্যন্ত বলেছে ইসরায়েল তোমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমাদের পাশে আছি। কাফেরের পাশে আছে। আমার প্রত্যেকটা মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপতিরা তারা যদি বলতো ফিলিস্তিন তোমরা এগিয়ে যাও, আমরা অস্ত্র শস্ত্র দিয়ে সবভাবে তোমাদেরকে সাহায্য করব, তাহলে ফিলিস্তিনিদের মনোবল আরো চাঙ্গা হয়ে যেত। ঠিক কিনা বলেন? কিন্তু পাশাপাশি আমি আপনাদেরকে কিছু মুনাফিকের পরিচয় করিয়ে দিতে চাই। কারণ ইসলামের যত ক্ষতি মুনাফিকরা করেছে, কাফেরও এত ক্ষতি করতে পারে নাই। মদিনা শরীফের মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকরা। এই মুনাফিকের ইমাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি স্ত্রী আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যন্ত তহমত দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার যে সঙ্গী সাথী ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, তারা মুসলমানদের সাথে এসে মুসলমানের লেবাস ধরত আর কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের সব গোপন তথ্য বলে দিত। এটা ছিল মুনাফিকদের চরিত্র। ঠিক একইভাবে আজকে আমরা যখন সারা বিশ্বের মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই মুহূর্তে আমাদের দেশের কিছু ঘোমটা মৌলবী ঘোমটা দিয়ে থাকে, এরা বলতেছে যে ফিলিস্তিনিদের আকীদা ঠিক নাই, তালেবানের আকীদা ঠিক নাই, সালাউদ্দিন আইয়ুবী যে বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিল তাদের আকীদা ঠিক নাই, সুতরাং তাদের পক্ষে আমরা কাজ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন না। সালাউদ্দিন আইয়ুবী একজন আশিক রাসূল ছিলেন এবং তার আপন বোন জামাই বাদশাহ মুজাফফর, যিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী আয়োজন করে 5000 খাসি কোরবানি করে নবীজির ঈদ মিলাদুন নবী পালন করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা মিলাদুন নবী পালন করে তাদেরকে বেদাতি ফতোয়া দিতে পারলেই মনে হয় তারা বেঁচে যায়। আমাকে আর আপনাকে বেদাতি ফতোয়া দেওয়ার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র আমাদেরকে খাটো করা নয়, বরং উম্মতের মধ্যে একটা ফিতনা সৃষ্টি করে দেওয়া, একটা ভুল বুঝিয়ে দেওয়া। আজকে দেখেন মিলাদুন নবী উপলক্ষে আমরা জশ্নে জুলুস করেছি, আজকে মিলাদুন নবীর মাহফিল করছি। এই মাহফিলের মধ্যে কোরআন হাদিস বর্জিত কোন আমল আমরা করেছি? এখানে কি গান বাজনা হয়েছে, নাচানাচি হয়েছে, মহিলা পুরুষ অবাধ মেলামেশা হয়েছে? এখানে খাতমে কোরআন হয়েছে,
নাতে রাসূল হয়েছে, ওয়াজ মাহফিল হচ্ছে, দোয়া দুরূদ হবে, মিলাদ সালাম দুরূদ সালাতু সালাম হবে, তাবারুক বিতরণ হবে, সমস্ত কিছু আমল এগুলি বৈধ, ঠিক কি না? কিন্তু তারপর আপনাকে আর আমাকে ডিস্টার্ব করার জন্য একদল লোক নেমেছে মাঠের মধ্যে, বলে এগুলি নবীর জমানায় ছিল না, এগুলি বেদাত, এগুলি করা যাবে না। কারণ নবীর জামানায় এইভাবে মিলাদুন নবী মাহফিল হয় নাই, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, একটা প্রমাণ দেখান। নবীর জামানায় এরকম মাহফিল হয় নাই, টঙ্গীর ইজতেমা হয়েছে, একটা প্রমাণ দেখান। তো টঙ্গীর ইজতেমা যদি জায়েজ হয়, আমাদের মিলাদুন নবী জায়েজ হবে না কেন? কথা বলেন না, ঠিক কি না? আজকে যারা সালাউদ্দিন আইয়ুবীকে বেদাতি বলতেছে উনি বেদাতি ছিল, ওনার আকীদা ঠিক ছিল না। তো তোমাদের আকীদা ঠিক থাকার পর তোমরা কি করেছো? যেদিন থেকে তোমরা মানুষকে, মুসলমানদেরকে বেদাতি বলা শুরু করেছো, এর ইতিহাস হচ্ছে ইহুদি নাসারারা তাদেরকে শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে দুর্বল করতে হলে তাদের অন্তর থেকে নবীর প্রেমকে কমায় দিতে হবে। নবীর প্রতি তাদের যে জজবা, তাদের প্রতি যে নবীর প্রতি তাদের যে মুসলমানরা দুর্বল হয়ে যাবে। এই জন্য ইহুদি নাসারারা তারা মুসলমান নামধারী কিছু মোল্লাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। কোনটা মৌলবী, এরা যেখানে নবীর প্রেম দেখে সেখানে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বেদাতি বেদাতি বলে চিৎকার করতে থাকে। আজকে ফিলিস্তিনের যুদ্ধ আমাদেরকে হক এবং বাতিল পার্থক্য করে দিয়েছে। গোটা বিশ্বের মুসলমান ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। একমাত্র ইহুদিদের দালালরা, তারাই কেবলমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে, তাদের আকীদা ঠিক নাই, তাদের পক্ষে কথা বলা যাবে না, এই সমস্ত কথা যারা বলবে তারা মুসলমানদের কোনো বন্ধু হতে পারে না, তারা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াহাবিরা ইহুদিদের দালালি করতেছে এখন, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। আরব নেতারা ভয় আছে কখন ইমাম মাহাদি জানি চলে আসে, কারণ ইমাম মাহাদি আসলে তাদের আর ক্ষমতা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে আরবের বেদুইনরা, যাদের পরনে জুতা থাকতো না, যাদের শরীরে ছেঁড়া জামা কাপড়, এই সমস্ত বেদুইনরা আরবের বড় বড় দালান কোঠা নির্মাণ করার প্রতিযোগিতা করবে। আজকে আরবের বাদশা যেগুলি হয়েছে এগুলি সব আগে ফকির ছিল, এগুলি সব আরবের বেদুইন। এরা ইহুদিদের সাথে তার আতাত করে ক্ষমতা এসেছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু মা'দি, আমি তোমাদেরকে ভয় করি না তোমরা আমার পরে শিরিক করবে। যারা সুন্নিদেরকে খালি মুশরিক মুশরিক ফতোয়া দেয়, বেদাতি বেদাতি ফতোয়া দেয়, আমার নবী বলেছেন আমি তোমাদেরকে নিয়ে ভয় করি না তোমরা শিরিক করবে। ওয়া ইন্নী আখশা আলাইকুম আন তানাফুসুহা, বরং আমি তোমাদেরকে নিয়ে ভয় করি তোমরা দুনিয়াদার হয়ে যাবে। বলে না কি হয়ে যাবে? আজকে মুসলমানরা দুনিয়াদার হয়ে গেছে, এটাই আমাদের দুর্বলতা, আর কিছু না। সুতরাং আমাদের ভিতরে যদি কোনো মুনাফিক থাকে তাদেরকে চিহ্নিত করার সময়ের দাবি। এবং মুনাফিক কখনো মুসলমান হতে পারে না, মুসলমান কখনো মুনাফিক হতে পারে না। মুসলমান নিজের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসার ব্যাপারে কোনো খটকা থাকতে পারে? আচ্ছা, ভালোবাসা কি ওজন করা যায়? এরা ভালোবাসার মাইপা মাইপা ভালোবাসবে। বলে নবীকে এতদূর ভালোবাসা যাবে, এতটুকু বেশি ভালোবাসা যাবে না। বলে সুন্নিরা নবীকে বেশি ভালোবাসে। আরে নবীকে ভালোবাসা তো এটা ঈমান। বলেন নবীকে ভালোবাসার নাম কি? ঈমান। আমার নবী সাত করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীকে নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, গোটা দুনিয়ার চাইতে আমার নবীকে যতক্ষণ বেশি ভালোবাসবে না ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। নবীর সাথে কারো কোনো তুলনা? বলেন না, নবীর সাথে কোনো তুলনা? এই মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক বলছেন, যখন তাদেরকে তোমরা কোরআনের কথা বলবে তখন তারা দৌড়ায় দৌড়ায় আসবে। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি, যখন তোমরা বলবে আল্লাহর কোরআনের দিকে আসো এবং রাসূলের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি দেখবেন মুনাফিকরা কোরআনের দিকে দৌড়ায় যাবে, রাসূলের দিকে যাবে না। কোরআনের কথা বললে সুন্দর লাগে, রাসূলের কথা শুনলে সুন্দর লাগে না, বুঝতে হবে এই বেটাই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে রাসূলের শান ভালো লাগে না তারা কি? আরেকটু জোরে, তারা কি? এরকম একজন মুনাফিকের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। নবীজির এক ছোট্ট সাহাবী ছিলেন যার বয়স 6-7 বছর।
যার নাম ছিল উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চাচার নাম ছিল জুল্লাস ইবনে সুয়াইদ। বড় বড় দাড়ি, অনেক বড় পাগড়ি, অনেক বড় জুব্বা, নবীর পিছনে নামাজ পড়ে। একদিন সে যাইতে পারে নাই, হযরত উমাইর ইবনে সাদ একা একা চলে গেছেন। তো নামাজের পরে নবীজি বসলেন, বসার পরে কিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। হযরত উমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা মনোযোগের সাথে আলোচনা শুনছেন। বয়স মাত্র 6-7 বছর। বাসায় যখন আসলেন, চাচাকে বলছেন, চাচা যান, আজকে আপনি গেলেন না, কিন্তু আপনি তো বড় মিস করে ফেলেছেন। বলে কি হয়েছে? বলে আজকে নবীজি এত সুন্দর করে কিয়ামতের ঘটনা বর্ণনা করেছেন, আমরা মনে করছিলাম কিয়ামত মনে হয় আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। যেন বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর জুল্লাস ইবনে সুয়াইদ বলে, লাউ কানা মুহাম্মাদান সাদিকান ফানাহনু শাররু মিনাল হিমার। মুহাম্মদ যদি সত্য কথা বলে তাহলে তো আমরা গাধার চেয়ে নিকৃষ্ট। যেন বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর উমাইর ইবনে সাদের মাথার মধ্যে মনে হয় আসমান ভেঙে পড়েছে। বলে চাচা আপনি এই কথা বলছেন? আপনি নবীর পিছনে নামাজ পড়েন, নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছেন, তা আপনি তো নবীর সাথে বেয়াদবি করেছেন। আপনি তো আসলে মুসলমান না, আপনি একটা মুনাফিক। আপনি একটা কি? এখন উমাইর ইবনে সাদ বলতেছে, আপনি যে মুনাফিক আমি এই কথা নবীকে জানাই দিল। তখন এই জুল্লাস ইবনে সুয়াইদ বলতেছে, তোমার কথা কি নবী বিশ্বাস করবে নি? তুমি বললে কি না বলে কি, তুমি ছোট মানুষ, তোমার কথা কেউ বিশ্বাস করবে না। আমি বলবো আমি কথা বলি নাই। হযরত উমাইর ইবনে সাদ বলতেছে, না, নবী বিশ্বাস করুক বা না করুক আমি সত্য কথা বলবো, কারণ নবীর ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই। দৌড়াই চলে গেলেন নবীজির কাছে, গিয়ে বলি আসলো হুজুর এই ঘটনা। তো নবীজির সুন্নাহ মুবারক ছিল, নবী কোনো জিনিস ফয়সালা করার আগে সাহাবীদের সাথে আগে মাশওয়ারা করতেন। বলেন মাশওয়ারা করা এটা নবীর সুন্নাত। কার সুন্নাত? আমরা যতই বড় আলেম হই, যতই বড় বুজুর্গ হই, যতই বড় নেতা হই, নবীর চাইতে কি বড়? তো নবী যদি মাশওয়ারা করতে পারে আমরা পারবো না কেন? এই জন্য আজকে সংগঠনগুলি যদি টিকিয়ে রাখতে হয় আমার নবীর সুন্নাহ মোতাবেক সংগঠন পরিচালনা করতে হবে। এমনকি নিজের ঘরের মধ্যে যদি শান্তি বজায় রাখতে হয় তাহলে নবীর সুন্নাত বজায় রাখতে হবে। নবী কোনো কাজ যেটা নিজে করবেন, নিজে সিদ্ধান্ত নেবেন, এটা যদি সাহাবীদেরকে বলে দেন তাহলে তো সাহাবায়ে কেরাম আর নবীর উপরে কোনো কথা বলবেন না। এই জন্য নবী কোনো কথা সিদ্ধান্ত দেওয়ার আগে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, বলো তোমাদের মতামত কি? নবী সবার মতামত শুনতেন, তারপরে নবী সিদ্ধান্ত দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবার মন্তব্য নেওয়া এটা নবীর সুন্নাত। বলে না কার সুন্নাত? তো নবী একটু সাহাবীদের সাথে মাশওয়ারা করলেন, বলেন তোমরা বলো তো, এই যে উমাইর ইবনে সাদ তার চাচার বিরুদ্ধে অভিযোগ করেছে, এটাকে এখন কি করবো বলো? তখন সাহাবায়ে কেরাম বলে, হুজুর তার চাচা তো ভালো মানুষ, আমাদের সাথে সাথে নামাজ পড়ে, আমাদের সাথে একসাথে নামাজ পড়ে, তার চাচা তো এই ধরনের কথা বলার মতো মানুষ না। আমার মনে হয়, আমাদের মনে হয় উমাইর ইবনে সাদ শুনতে একটু ভুল শুনে ফেলেছে। হয়তো চাচা বলেছে একটা, সে শুনেছে আরেকটা। হুজুর সে এই কথা বলার মানুষ না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমাইর ইবনে সাদ, আচ্ছা তুমি যেই কথা বলতেছো, অভিযোগ করতেছো, তো তোমার অভিযোগের পক্ষে কি কোনো সাক্ষী আছে? সেই যেই কথা বলেছে তখন কি কেউ শুনেছে? তখন উমাইর ইবনে সাদ বলে, হুজুর আমার একটা সাক্ষী আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। কারণ সে যখন বলেছে তখন কেউ ছিল না। আর ওইদিকে জুল্লাস ইবনে সুয়াইদ আল্লাহর কসম করে বলতেছেন, আল্লাহর কসম করে বলি আমি এই ধরনের কোনো কথা বলি নাই, নবীর সামনে আমি কোনো বেয়াদবি করি নাই, এটা জুল্লাস ইবনে সুয়াইদ কসম করে করে বলতেছেন। আর এইদিকে উমাইর ইবনে সাদের কাছে কোনো সাক্ষী নাই। উমর ইবনে সাদ দুই হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি তো নিজের দিকে তাকাই নাই, আমার চাচার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহ আমার জন্য না, আমি আমার রক্তের সম্পর্কের দিকে তাকাই নাই, আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ মুনাফিকের চরিত্র আমি মুখোশ উন্মোচন করার জন্য আমি এসেছি। লাউ কুনতু সাদিকান ফাসাদ্দিকনি, লাউ কুনতু কাযিবান ফাকাযযিবনি। আল্লাহ আমি যদি সত্য কথা বলে থাকি আমার সত্যটা প্রকাশ করে দেন, আর আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমার মিথ্যাটাকেও প্রকাশিত করে দেন। আল্লাহ আমি যা শুনেছি তাই বলেছি, আল্লাহ এখন আপনি ফয়সালা করেন। এই কথা যখন বললেন উমাইর ইবনে সাদ সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে নবীকে জানিয়ে দিলেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। জিবরিল নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ উমাইর ইবনে সাদ তার চাচার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, সত্য অভিযোগ করেছে। এই জুল্লাস ইবনে সুয়াইদ কসম করে করে যা বলছে, মিথ্যা কথা বলছে, সে ইসলাম এনেছে মুখে মুখে, কিন্তু আপনার সাথে বেয়াদবি করেছে। জুল্লাস ইবনে
ইবনে সুয়াইদের মুখোশ আল্লাহ উন্মোচন করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকদের চিনবেন কেমনে? মুনাফিকরা উপরে উপরে খুব ভালো, পরহেজগার, নামাজি, দাড়ি টুপি পাগড়ি সব আছে, কিন্তু ভিতরে আমার নবীর মহব্বত, নবীর আদব, নবীর কোনো ভালোবাসা, এরা ভিতরে ভিতরে নবীর বিদ্বেষ পোষণ করে। আমার আব্বা হুজুর বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওয়াহাবিদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, রক্তের কোনো সমস্যা নাই, অংশীদারিত্বের কোনো সমস্যা নাই, তাদের সাথে আমাদের একটাই সমস্যা, তারা রসুলের পাককে ইজ্জত করতে পারে না, রসুলের সাথে বেয়াদবি করে। আর আমাদেরকে যখন গালি দেয়, আমাদের গালি দিলে আমরা এটা মেনে নিতে পারি, আমাদেরকে বলে মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, বেদাতি, মুশরিক, জাপিখোর, নানান কথা অকথ্য ভাষা আমাদেরকে বলে, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি তখন লাগে যখন তারা আমাদেরকে গালি দিতে গিয়ে আমার নবীর সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? তারা কেমন বেয়াদবি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন আজকে থেকে 1450 বছর আগে। কিন্তু আমরা যখন জুলুস করি তখন অনেকে স্লোগান দেই না, জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, হায়াতুন নবীর আগমন শুভেচ্ছার। আমাদের বাংলাদেশের এক বক্তা রকেট মৌলভী, 1990 সালে তার বহুত স্মৃতি আছে, নাম বলছি না। তিনি দিনাজপুরে নাকি এসেছেন, বলতেছে আমি দিনাজপুরে গেলাম, মাহফিলের মধ্যে দেখলাম সুন্নিরা জুলুস করছে, বলে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। আমি তো ভয় পেয়ে গেছি, নবী কি কবর থেকে চলে আসলো নাকি? যারা বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে নবী তো মরে গেছে 1400 বছর আগে, এখন জিন্দা নবী কোত্থেকে আসবে? নাউজুবিল্লাহ বলেন না। এটা কি আমার নবীর সাথে আদব হয়েছে না বেয়াদবি হয়েছে? জিন্দা নবীর আগমন বলতে আমরা এই কথা বলি না যে নবীজি এখন এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন, এটা আমাদের আকীদা নয়। বরং আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে। নবী এসেছেন, কিন্তু আমরা এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবীর আগমন বলে স্বাগত জানাই, কারণ আমার নবী মরে নাই, আমার নবী মরা নবী না, আমাদের নবী হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন কি নবী মরে নাই মানে কি? নবীজি ওফাত বরণ করেছেন, এটা সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার নবী যে স্বাদ করেছেন, নবীগণ ইন্তেকাল করার পরেও ওনারা কবরে জীবিত এবং ওনারা কবরে নামাজ পড়েন। বলেন আমাদের নবী মৃত না জীবিত? যেখানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। যারা শহীদ হয়েছে তাদের জানাজা নবী পড়েছেন, তাদের জন্য কবর খুঁড়েছেন, কবরের মধ্যে দাফন করেছেন, দাফন হয়ে গেছে, কবরে চলে গেছে, তারপর আল্লাহ পাক বলেছেন খবরদার তাদেরকে মৃত বলা যাবে না। ঠিক কিনা বলেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে মৃত বলে ধারণাও করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। তাহলে শহীদদেরকে যদি মৃত বলা না যায়, তাদেরকে মৃত বলে ধারণা করা না যায়, আমার নবী মরে গেছে এই কথা কি বলা যাবে? তা আমরা কেন 12 রবিউল আউয়াল প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী করি? তারপর নবী তো 1400 বছর আগে, তো তোমরা এখন কেন করো? আচ্ছা প্রত্যেক বছর লাইলাতুল কদরে কি কোরআন নাযিল হয়নি? এই বছর হবে? গত বছর হয়েছে? তো প্রত্যেক বছর লাইলাতুল কদরের মধ্যে 1000 মাসের চাইতে বেশি নেক আছে না নাই? কদরের রাতে আল্লাহ নেক বাড়ায় দেয়, কদরের রাতের মধ্যে বরকত আছে, ফজর পর্যন্ত জিবরিল আমাদেরকে সালাম দিতে থাকে। এই যে ফজিলত, এটা কি এক বছরের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লাইলাতুল কদরের মধ্যে বরকত আসবে। কেন? কারণ কোরআন যেটা নাজিল হয়েছে এটা 1400 বছর আগে হয়েছে, কোরআনের হেদায়েত বন্ধ হয় নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ কোরআন। কোরআন যেভাবে প্রত্যেক বছর নাজিল হয় না, কিন্তু কোরআনের কারণে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হয়। আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমত। কিয়ামত পর্যন্ত নবীর রহমত দুনিয়ার মধ্যে থাকবে, নবীর রহমত থেকে কেউ বঞ্চিত হবে না। সুতরাং এই জন্য প্রত্যেক বছর আমরা ঈদে মিলাদুন নবী করি। আমরা নবীর রহমত পেয়েছি, আল্লাহ নবী আমাদের প্রতি দয়া করে পাঠিয়েছেন। সুতরাং নবীকে পাওয়ার কারণে আপনার সন্তান আসলে আপনি যদি খুশি হন, এটার জন্য দলিল যেমন দরকার হয় না, আমরা নবীকে
পেয়ে খুশি, এটার জন্য কোনো দলিলের দরকার নেই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার আব্বা হুজুর বলতেন, একটা ছড়া বলতেন, গজল বলতেন, নবীর দুশ্মন আছে যত, কথা বলবে মধুরী মতো, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর, বলে না, আশিক বিনে কে বুঝিবে দয়াল। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন যারে যার। আশিক বিনে কে বুঝিবে দয়াল, আশিক বিনে কে বুঝিবে দয়াল। তাহলে নবীর শান বোঝার জন্য নবীর আশিক হওয়া দরকার আছে না? নবীর আশিক ছাড়া নবীকে কেউ চিনতে পারবে না। আবু জেহেল দেখেছে, চিনে নাই। আবু লাহাব দেখেছে, চিনে নাই। উতবা সাহেবা দেখেছে, চিনে নাই। কিন্তু সিদ্দিক আকবর যখন দেখেছে, সাথে সাথে চিনে ফেলেছে। মাওলানা কায়নাত মাওলা আলী দেখেছে, সাথে সাথে চিনে ফেলেছে। কারণ আমার নবী বলেছেন, দেখার মধ্যে পার্থক্য আছে। আবু জেহেল আসলো, নবীকে দেখার পর বলল, হে মুহাম্মদ, তোমার মতো কুৎসিত আমি কোনোদিন কাউকে দেখি নাই। আমার নবী বললেন, সাদাক্তা, সত্য কথা বলেছো। সাথে সাথে আবু বকর সিদ্দিক আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই। আমার নবী বললেন, সাদাক্তা, সত্য কথা বলেছো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুইজন দুই রকম কথা বললো, দুইজনকে বললেন সত্য বলেছো, হুজুর কারটা সত্য? আমার নবী বললেন, আমি হচ্ছি আয়না, আমার চেহারায় যে যেমন সে তাকে তেমন দেখেছে। আবু জেহেল সে কুৎসিত, আমার চেহারায় কুৎসিত দেখেছে। আর আমার আবু বকর সুন্দর, আমার চেহারায় সে সৌন্দর্য দেখেছে। আচ্ছা, আমরা যে মিলাদুন নবী এত দলিল দেই, দলিল পাওয়ার পরও এরা বলে মানি না। দলিল পাওয়ার পরও কি বলে? মানি না। আচ্ছা, মানি না, এটার তো কোনো দলিল নাই। তা আমাদের অনেকে বলে, হুজুর এত বুঝান বুঝায়, এরও মানে না কেন? আমি বলি, আফসোস করার কোনো কিছু নাই। কারণ নবীকে দেখার পরও যেখানে আবু জেহেল মানে নাই, যেখানে দেখার পরেও মানে নাই, এখানে বলার পরে মানবে না কিছু বংশধর আবু জেহেল থাকবে কিয়ামত পর্যন্ত। এদেরকে বললে কি হবে? এরা মানবে না, কারণ এদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত আছে। আবু জেহেল দেখার পরেও মানে না। আরে ভাই, যারা মানার তাদের জন্য দলিল দরকার হয় না, নসিবের দরকার হয়। সুন্নিদের নসিবে মিলাদুন নবী আছে, এই জন্য সুন্নিরা মিলাদুন নবী করে। ওয়াহাবিদের নসিবে নবীর মহাব্বত নাই, নবীর মিলাদ। তাদের নসিবে না থাকলে আমরা কি করব? এবং এটা নসিব, এটা আল্লাহ পাক নির্বাচন করেন কেমনে? এটার জন্য আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? বিরক্ত হচ্ছেন আপনারা? পিছনে বাইরে বিরক্ত হচ্ছেন? لو میں یاتی نظیروں کا فی نظر مثل تو نقشد پیدا جانا جگراج کو تاج تم رے سر سو ہے تجھے کو شہد سرا বলেছিলেন 50-50 মনে আছে নি? সবাই একটু হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া, সবাই বাল্লাহ ইয়া দুনিয়ার মধ্যে যা কিছু করেছো আমি আল্লাহ সব শেষ করে দেব, ধ্বংস করে দেব, কিন্তু তোমরা টের পাবা না। আসেন আসেন আসেন, আমাদের শায়ের আহলে সুন্নাত, আমাদের এমাদি ভাই, দোয়া করি আল্লাহ পাক ওনাকে হাসান বিন সাবিতের মতো নবীর আরো বেশি করে প্রশংসা করার তৌফিক দান করুন। নবী যে মসজিদে নববীর মধ্যে 2টা মিম্বার বসিয়েছেন, কয়টা? একটা মিম্বার নিজের জন্য মসজিদ নববীতে, আমার নবী যেটা পড়তে বসে খুতবা দিতেন। আরেকটা মিম্বার নবী বসিয়েছেন হাসান বিন সাবিতের জন্য, যেখানে বসে হাসান বিন সাবিত নবীর প্রশংসা করত। তাহলে নবীর প্রশংসা করা সাহাবীদের সুন্নাত, আর নবীর প্রশংসা শোনা স্বয়ং নবীর সুন্নাত। এই জন্য শায়েরদেরকে সবসময়
স্টেজে মধ্যমণি করে রাখবেন, কারণ এরা নবীর সানাখানি করে, আমার নবীর শান গায়। আল্লাহ পাক তাদের কণ্ঠের মধ্যে আল্লাহ আরো বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ পাক সতর্ক করলেন, আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা আমলের বড়াই করিও না। এই আয়াত কাদের শানে নাজিল হয়েছে? শানে নজুলের মধ্যে রাখা আছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা বিষয়ে কথা বলতেছিলেন, সেখানে নবীজি উপস্থিত। তো কথা বলতে বলতে এই মাসআলাটা ওনাদের জানা ছিল না, তো কথা বলতে বলতে আওয়াজটা একটু উঁচা হয়ে গেছে। ওনারা আমার নবীর সামনে আওয়াজটা উঁচু করে কথা বলেছেন, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ সতর্ক করলেন, আবু বকর আফদালুল বাশার বাদাল আম্বিয়া, তুমি নবীর সবচেয়ে প্রিয় সাহাবী। আর অপরজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নবী ইরশাদ করেছেন, আমার পরে যদি কোনো নবী হতো সেটা হতো আমার ওমর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক জমিনের উপরে আসমানের নিচে উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইজন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে সতর্ক করলেন, তোমরা জোরে গলায় কথা বলিও না, কারণ জোরে গলায় যদি বলো তাহলে তোমাদের আমল কি হয়ে যাবে? নষ্ট হবে। বলে না কি হবে? আচ্ছা, নবীর সাথে বেয়াদবি করলে ওনাদের আমল যদি নষ্ট হয়, আমাদের আমলের কি অবস্থা হবে? আমাদের তো কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক কিনা বলেন না? এখন এই মাসআলাটা ওনারা জানতেন না যে নবীর সামনে আস্তে কথা বলতে হবে, কারণ মাত্র কোরআন নাজিল হচ্ছে, এক একটা বিধান নাজিল হচ্ছে, ওনারা জানতে পারতেছেন। এই যে কথা জোরে বলেছেন, এটা ইন্টেনশনালি বলেন নাই, নবীর সাথে বেয়াদবি করার উদ্দেশ্যে বলেন নাই। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমরা নবীজির দরবারে এত আস্তে আস্তে কথা বলতাম, আমরা একে অপরের সাথে কথা বলার সময় কানে কানে কথা বলতাম। সুবহানাল্লাহ বলেন না। হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি মুআত্তা ইমাম মালিক লিখেছেন, মালিকি মাযহাবের যিনি ইমাম, তিনি বলেন, যখন 40 বছর যাবত মসজিদে নববীর মধ্যে বসে বসে উনি হাদিসে রাসূলের দরস দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন উনি এই কিতাবের পৃষ্ঠা উল্টাতেন, এক পৃষ্ঠা উল্টানোর পরে আরেক পৃষ্ঠা উল্টানোর সময় এত আস্তে আস্তে উল্টাতেন যেন কিতাবের পৃষ্ঠা উল্টানোর আওয়াজও শোনা না যেত। এরকম একজন আশেক ছিলেন, মুরিদদেরকে নিয়ে গিয়েছেন মসজিদ নববীতে, নামাজ পড়েছেন রিয়াজুল জান্নায়। এখন আমার নবীর দরবারে হাজিরা দেওয়ার জন্য সোনালী জালির সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, 1 মিনিট দাঁড়াইতে পারে নাই, তাড়াতাড়ি চলে আসছেন। এখন মুরিদরা বলতেছে, হুজুর, আমরা আপনাকে এত মহব্বত করি, আমরা এত দূর থেকে কষ্ট করে এখানে এসেছি, ভেবেছিলাম নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায় থাকবো, কিছুক্ষণ মনের দুঃখ সুখ নবীকে বলবো, নবীকে প্রাণ ভরে সালাম দেব, কিন্তু আপনি কি করলেন? 1 মিনিটও দাঁড়াইলেন না, আপনি সেখান থেকে দৌড়ে চলে আসলেন কেন? তখন ওই বৃদ্ধ শাইখ বলতেছেন, আরে শোনো, আল্লাহ পাক বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর দরবারে যেন আমরা কোনো আওয়াজ না করি। এই জন্য আমি যখন নবীর দরবারে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তখন আমি আমার নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম, আমার নিঃশ্বাসের আওয়াজটা যেন আমার নবীর দরবারে শোনা না যায়, এটাও আমি মনে করি বেয়াদবি হয়ে যাবে। এই জন্য নিঃশ্বাস বন্ধ করে যখন দাঁড়িয়েছি, যখন আর দেখে নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারি না, নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে, তখন দৌড়ে সেখান থেকে চলে এসেছি। আল্লাহ পাক যাদেরকে এইভাবে পরীক্ষা করেছেন, নবীর আদব আছে কিনা, তাদের অন্তরে নবীর প্রেম আছে কিনা, এটা যা পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি, যারা নবীর দরবারে আস্তে কথা বলেছে এবং এই পরীক্ষায় যারা পাস করেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক তাদের অন্তরকে পরীক্ষা করেছে তাকওয়া অর্জন করার জন্য, তারা ঠিক আছে কিনা, তাদেরকে তাকওয়া দান করা যাবে কিনা। যখন তারা নবীর আদবের পরীক্ষায় পাস হয়ে গেছে, তখন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে তাকওয়া দান করেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পরীক্ষা কেমনে কেমনে নেয়। আল্লাহর পরীক্ষা বড় কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় সবাই পাস করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে প্রায় 17 মাস মদিনা শরীফ আসার পরেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে বাইতুল আকসা, মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু আমার নবীর একটি খেয়াল ছিল, আল্লাহ আমাদের কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায় কাবার দিকে হয় তাহলে আমার অনেক ভালো লাগবে। আর দেখেন বর্তমান পরিস্থিতির মধ্যে এই যে মসজিদে আকসা ইহুদিরা দখল করে রেখেছে, এটা যদি আমাদের কিবলা থেকে যেত তখন কষ্ট কিন্তু হাজার গুণ বেড়ে যেত। ঠিক কিনা বলেন না? আমার নবী জানতেন আমার উম্মত কষ্ট পাবে যদি মসজিদে আকসা কিবলা থেকে যায়, আর এই কিবলাটা ইহুদিরা দখল করে রাখে। আমার উম্মত এই দিকে ফিরে নামাজ পড়বে, তাদের কিবলা আরেকজন দখল করবে, আমার উম্মত এটা সহ্য করতে পারবে না। এই জন্য আমাদের কষ্ট লাঘব করার জন্য আগে আমার নবী বুঝে গেছেন। এই জন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার মনে চায় কিবলাটা যেন পরিবর্তন হয়ে যায়, কিবলাটা খানায় কাবার দিকে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিআন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বারবার নামাজের মধ্যে আসমানের দিকে কেন তাকাচ্ছেন? এটা আমি আল্লাহ বুঝে গেছি, সুতরাং আপনি আর তাকানোর দরকার নাই। আপনার যেই দিকে ফিরে নামাজ পড়তে মনে চায় আপনি ওই দিকে ফিরে নামাজ পড়েন। দেখেন আল্লাহর শরীয়তের উপরে যারা বলে নবীর কোনো এখতিয়ার নাই, আরে নবী তো হচ্ছে মুখতারিকুল। আমার নবী যেমন চেয়েছেন আল্লাহর নবীর জন্য শরীয়ত ওইভাবে বানিয়ে দিয়েছে। এক সাহাবী আসছেন নবীজির কাছে, খুব মজার ঘটনা। সাহাবী এসে বলছেন, হুজুর রোজা রেখেছি, রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে, হুজুর এখন কি করব? আমার নবী বলেন, এখন কি করবার? কাফারা দিবা। বলতো কি কাফারা দেব? বলে একজন গোলাম আজাদ করে দাও। তখন তো দাস কেনা বেচা হতো, একজন গোলাম আজাদ করতে গেলে তো টাকা লাগবে। বলে হুজুর আমি তো গরিব মানুষ, এত টাকা তো আমার কাছে নাই, তো বিকল্প কিছু বলেন। নবী বললেন, তো বিকল্প হচ্ছে 60 জন মিসকিনকে খাবার খাওয়ায় দাও। বলে হুজুর আমার চেয়ে বড় কোনো মিসকিন নাই, আমার যদি 60 জনের খাওয়ানোর ক্ষমতা থাকতো তাহলে তো হয়েছিলই, 60 জনকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই। তাহলে কি করা যায়? বিকল্প কি আছে হুজুর? নবীজি বলেন, তাহলে 60টা রোজা রাখো। বলে হুজুর একটা রাখতে কি অঘটন ঘটাইছি, 60টা রাখতে গেলে বহু অঘটন ঘটতে পারে। এই কথা শোনার পরে নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে বসো, তুমি দেখি তোমার জন্য কি করা যায়। সুবহানাল্লাহ বলেন না? আলা হযরত বলেছেন, না कहना नहीं আদত রাসূলুল্লাহ কি, আমার নবীর জবান থেকে কখনো না বের হতো না। আমার নবী কোনোদিন কোনো উম্মতকে নিরাশ করে নাই। আর সাহাবীরাও জানতেন নবীকে যত বলবো নবী কখনো নিরাশ করবে না। নবী চাইলে দিতে পারে, কোন দেতা হে দে নেকো মুহ চাহিয়ে দেনে ওয়ালা হে সচ্চা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। নবী বলেন, ঠিক আছে বসা, দেখি তোমার জন্য কি করা যায়। এক আনসারী মহিলা আসলেন, বলেন হুজুর কিছু খেজুর নিয়ে আসছি আপনার জন্য হাদিয়া স্বরূপ, হুজুর আপনি একটু হাদিয়াটা কবুল করেন। নবী দেখলেন মাশাআল্লাহ অনেকগুলি খেজুর আছে। বলেন, এই কিছুক্ষণ আগে এক সাহাবী আসছিলা, তোমার সমস্যা নেই, কে আসছিলা? ওই সাহাবী হাত তুলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হুজুর আমি আসছিলাম। বলে এদিকে আসো, এদিকে আসো। নবী বলেন, এই খেজুরগুলি নিয়ে যাও, মদিনার মধ্যে যত গরিব মিসকিন আছে তাদেরকে দান করে দিও, তাহলে তোমার পক্ষ থেকে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। নবী দিয়ে দিচ্ছেন কাফারা স্বরূপ, নবী নিজে থেকে দিচ্ছেন। এরপরে ওই সাহাবী যেটা বলেছেন, কামাল কর দিয়া। আরে আমার নবী কত উদার, আমার নবী কত মহান। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। আকাশ যত বিশাল, সমুদ্র যত গভীর, আল্লাহ পাক নবীর হৃদয়কে তার চেয়ে বেশি গভীরতা, তার চেয়ে বেশি প্রশস্ততা দান করেছে। ওই সাহাবী কি বলছে শুনেন, বলে হুজুর আপনি বলেছেন এই খেজুর নিয়ে মদিনার ভিখারীদেরকে দেওয়ার জন্য, মদিনার মধ্যে আমার চেয়ে বড় ভিখারি নাই। এখন আমি যদি ভিখারীদেরকে এগুলি দিতে যাই এটা ভিখারীদের অপমান হবে, তারা বলবে তুই একটা বড় ভিখারি আমাদেরকে ভিক্ষা দিতে আইছস। হুজুর আমি তো এই কথা সহ্য করতে পারবো না, কারণ মদিনার কোন ভিক্ষুক আমার কাছ থেকে ভিক্ষা নিতে রাজি হবে না। হুজুর কি করব? আমার বলে, আরে ঠিক আছে ঠিক আছে, যাও যাও, এই খেজুরগুলি তোমার স্ত্রীকে খাওয়াও, তুমিও খাও, তাহলে তোমরা কেন তোমাদের কাজা কাফারা আদায় হয়ে যাবে। তাহলে আমার নবীর শরীয়ত পাল্টাইতে পারে কি পারে না? শরীয়তের হুকুম পাল্টানোর ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? কিয়ামতের ময়দানে 200 বছর হয়ে যাবে,
কোন নবীদের সাথে আল্লাহ কথা বলবেন না। আল্লাহ পাক জব্বারিয়াতের রূপ ধারণ করবে, কাহ্হারিয়াতের রূপ ধারণ করবে, কেউ কোনো কথা বলতে পারবে না। নবীগণ বলবে আল্লাহকে আমরা এই রূপে কোনোদিন দেখি নাই, কেউ কোনোদিন দেখি নাই। আজকে আমি আদম আমার সন্তান শিশুর জন্য কোনো সুপারিশ করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইসমাইলের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালাম বলবে আমার মা মারিয়ামের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। নফসি নফসি, আজকে আমি আমাকে নিয়ে চিন্তিত। কিন্তু সেই সময়ও যখন আল্লাহ কাহ্হারিয়াতের রূপ জব্বারিয়াতের রূপ ধারণ করার পরে নবীগণ ভয় পেয়ে যাবে, তখন আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা, আমি মুস্তাফা চলে এসেছি, উম্মত তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আমি তোমাদেরকে সুপারিশ করে পার করে দেব। সবাই বলবেন আল্লাহ রাজি হয়ে যাও। আল্লাহ রাজি হবে না। আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব ওয়াদা করেছিলাম রাজি করব। যখন আল্লাহ নবীর সুপারিশ কবুল করবে, আল্লাহ বলবে আরাদিতা ইয়া মুহাম্মদ, হে আমার দোস্ত মুহাম্মদ বলেন রাজি হয়েছেন কিনা। তখন আমার নবীর সুপারিশ যখন কবুল হবে, নবী বলবেন রাদিতু রাদিতু রাদিতু, আল্লাহ এখন আমি রাজি হয়ে গেছি। खुदा की रजा चाहते हैं दो आलम, रजाए खुदा चाहते हैं रजाए मोहम्मद, सुबहानाल्लाह বলেন। আমি আপনাদের কাছে আরজ করছিলাম, নবীজি নামাজ পড়ছেন, যোহরের নামাজ কিংবা আসরের নামাজ 2 রাকাত পড়া হয়েছে। 2 রাকাতের মধ্যে এই কথা চলতেছে নবীর সাথে। জানেন কে? নবী। বলে না জানেন কে? নবীজির উপরে ওহী নাযিল হচ্ছে। এটা কি সাহাবীরা জানে? সাহাবীরা নামাজ পড়ছেন মসজিদুল কিবলাতাইন, মদিনা শরীফের একটি মসজিদ। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ পাক বলেন হাবিব আপনার যে দিকে ফিরে নামাজ পড়তে মনে চায় আপনি ওই দিকে নামাজ পড়েন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘুরে গেলেন। এতক্ষণ ছিলেন মসজিদে আকসার দিকে, এখন ফিরে গেলেন মসজিদে হারাম বাইতুল্লাহ খানায়ে কাবার দিকে। ঠিক অপোজিটে আমার নবী ফিরে গেলেন। আমার নবী ফিরতে দেরি, সাহাবীরা ফিরতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে হাঁটাহাঁটি করলে মানুষ বলবে না কি ব্যাপার হুজুরের মাথা ঠিক আছে নেই, নামাজের মধ্যে হুজুর হাঁটে কেন? সাহাবীরা কেউ প্রশ্ন করে নাই যে হুজুর কি হয়েছে এটা আমাদেরকে বলেন, হুজুর কথা তো বলেন, আপনি কেন দিক পরিবর্তন করলেন? আচ্ছা, আল্লাহ পাক যে নামাজের সময় দিক পরিবর্তন করবে এটা আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে না? বলেন আল্লাহ পাক জানে কি জানে না? তো 17.5 মাস যদি একদিকে ফিরে নামাজ পড়তে পারে, তো 1 ওয়াক্ত নামাজের আগে আল্লাহ পাক বলে দিতেন যে আসরের নামাজটা পড়ে ফেলো, মাগরিব থেকে তোমাদের কিবলা পরিবর্তন হয়ে যাবে, হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন। কারণ মসজিদের মধ্যে যখন ওয়াক্ত পরিবর্তন হয়, মনে করেন অনেক সময় এশার নামাজ দেরিতে হয়, আবার কিছু শীতকাল যখন আসে তখন নামাজের ওয়াক্ত একটু কাছাকাছি চলে আসে, 8টা থেকে 7:30 হয়ে যায়। এখন মুসল্লি যদি 7:30 জানে, মুসল্লি জানে 8টা বাজে নামাজ হবে, ইমাম সাহেব যদি অ্যানাউন্স না করে 7:30 বাজে পড়ায় ফেলে, মসজিদের মধ্যে কি ইমাম সাহেবের চাকরি থাকবে? 8টা বাজে আইসা যখন মুসল্লিরা দেখবে জামাত হয়ে গেছে, বলবে জামাত হয়ে গেছে কেন? আমরা তো জানি গতকাল 8টা বাজে পড়েছি, আজ 8টা বাজে পড়ার জন্য আসছি, আপনি 7:30 বাজে পড়লেন কেন? একদিন আগে বললেন না কেন? তাহলে মসজিদের মধ্যে নামাজের টাইম টেবিল পরিবর্তন করতে হলেও অন্তত একদিন আগে জানাই দিতে হয় মুসল্লিদেরকে। কিন্তু আল্লাহ পাক তো নামাজের টাইম টেবিল না, আল্লাহ পাক তো কিবলা পরিবর্তন করে দিয়েছেন নামাজের ভিতরে। এটা তো নামাজের পরেও নবী বলতে পারতেন যে তোমরা নামাজটা যেটা পড়ে ফেলেছো পরবর্তী ওয়াক্ত থেকে আমরা নামাজ দোহরায় পড়বো, নামাজ আমরা খানায়ে কাবার দিকে পড়বো। কিন্তু আল্লাহ পাকের বড় হিকমত, আল্লাহ পাক হিকমত ছাড়া কোনো কাজ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন আমি তোমাদেরকে নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করার হুকুম করলাম, কেন নামাজের ভিতরে করেছি জানো? কারণ হচ্ছে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আমি দেখতে চেয়েছি তোমাদের অন্তরে নবীর প্রেম কতটুকু আছে, মোহাব্বত কতটুকু আছে। তোমরা নামাজে দাঁড়িয়েছো, তোমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস, তোমরা জানো না তোমাদের কিবলা পরিবর্তন হয়েছে, তোমরা কিবলাকে ধরে রেখেছো আর নামাজ নবীর ইমামতিতে চলতেছে। আমি তোমাদের অন্তরের মধ্যে পরীক্ষা করতে চেয়েছি, একদিকে তোমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস, আরেকদিকে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের ভিতরে আমি পরীক্ষা করেছি তোমরা কি কিবলা ধরে রাখো না নবীকে ধরে রাখো। যারা নবীকে ধরে রেখেছো তারা পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো। যারা বলেন সুবহানাল্লাহ।
তাহলে ক্যাবলা থেকে নবীর দাম কম না বেশি? আরেকটু যেটা কম না বেশি? আরে কাবা তো কাবা হয়েছে নবীর কারণে। আলা হযরত বলেছেন জিনকে সজদে কো মেহরাবে কাবা ঝুকি উন ভাও পেলা তা ফত পেলা হো সালাম। নবীর প্রেমে খুশি হয়ে খুদ খানায় কাবা আমার নবীর ঘরের দিকে সাজদা দিয়েছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কাবা কাবা হয়েছে কার কারণে? বলে না কার কারণে? মদিনা মুনাওয়ারা হয়েছে কার কারণে? মসজিদ আকসা দামি হয়েছে কার কারণে? আমরা দামি হয়েছি কার কারণে? তাহলে যার কারণে দামি হয়েছি তার মিলাদ করতে হবে কি হবে না? তেরা খাবা মে তেরে গীত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তেরা খাবা মে তেরে গীত গাওয়া ইয়া রাসূলুল্লাহ, তেরা মিলাদ মে কিউ না মানাওয়া ইয়া সবাই এক আওয়াজে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ বলেন না? আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন না? আমার এমাদি ভাই আপনি যদি পড়েন এরা ফাঁকি দিবে, এই জন্য ফাঁকি দেওয়া যাবে না। অর্ধেক অর্ধেক সবাই শরীক শামিল থাকবো। কি বলেন? সরকার কিয়ামত দিলদার কিয়ামত আকা কিয়ামত দাতা কিয়ামত হুজুর কিয়ামত। ভারত আমাদের, পাকিস্তান আমাদের, চীন আমাদের, হিন্দুস্তান আমাদের, গোটা মুসলিম মিল্লাত আমাদের। আমরা গোটা মুসলিম বিশ্ব একত্রিত হয়ে নবীর জশ্নের জুলুস করেছি, করব, করতে থাকবো, ঠিক কিনা? আজকে যদি আপনি বলেন মুসলমানদের ঐক্যের কথা, মুসলমান কোন নেতার পিছনে একভাবে ঐক্যবদ্ধ হতে পারবে না। মুসলমান কোন ইমামের পিছনে, কোন নেতার পিছনে, কোন পীরের পিছনে, কোন দেশের প্রেসিডেন্টের পিছনে মুসলমানদেরকে এক করা যাবে না। মুসলমানদেরকে এক করতে হবে একটার ভিত্তিতে, এটা হচ্ছে আমার নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, আমরা তাদের সাথে মহব্বত রাখবো। যার অন্তরে নবীর ভালোবাসা নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য মনে রাখবেন আমাদের ঐক্যের মানদণ্ড হচ্ছে নবীর ভালোবাসা। বলেন না কার ভালোবাসা? নবীর ভালোবাসা। এটা হচ্ছে আমাদের ঐক্যের মানদণ্ড। কেউ যদি বলে আমরা ঐক্য করব, আসো আমাদের সাথে ঐক্য করি, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে ইসলাম আছে, আমাদের কাছে শরীয়ত আছে, আমাদের কাছে অনেক কিছু আছে, আমরা বলবো কোরআন কিন্তু খারিজিদের হাতেও ছিল, কোরআন কিন্তু এজিদিদের হাতেও ছিল, কোরআন মুনাফিকদের হাতেও ছিল, কিন্তু একমাত্র আমার নবীর প্রেম মহব্বত আল্লাহ পাক তাদেরকেই দান করে যাদেরকে আল্লাহ পাক ঈমানদার হিসেবে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআন থেকে আমি তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি। আপনারা মেহেরবানি করে কথা বলিয়েন না। আমি শেষ করে দেব। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা রাসূলের সামনে আস্তে আস্তে কথা বলে, রাসূলকে সম্মান করে, রাসূলের তাজিম মোতাবেক রাসূলের সাথে আদব করে, যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, আল্লাহ পাক ওই অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া দান করে। সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহ পাক বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আল্লাহর ভয় তাকওয়া অর্জন করবেন কি করে? নামাজ পড়ার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, রিয়াজত করার মাধ্যমে। আপনি তাকওয়া অর্জন করতে চান, আল্লাহ আপনাকে তাকওয়ার নূর দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন যেই অন্তরের মধ্যে নবীর ভালোবাসা থাকবে ওই অন্তরে আল্লাহ নিজে তাকওয়া দান করবেন। এবং আল্লাহ পাক বলেছেন লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, মহা পুরস্কার। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পুরস্কার দান করবে, আমরা চাই কি চাই না? যদি চান তাহলে অন্তরকে খালিস ভাবে নবীর মহব্বতের জন্য খালি করতে হবে। এখন আমাকে বলেন, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে কি করে না? যে যাকে ভালোবাসে সে তার আলোচনা করে কি করে না? যে যাকে ভালোবাসে সে তার আলোচনা শুনলে কি নারাজ হয় না খুশি হয়?
সুতরাং নবীকে যারা ভালোবাসবে, নবীর মিলাদের কথা শুনলে, নবীর শানের কথা শুনলে, নবীর মহব্বতের কথা শুনলে তিনি কি নারাজ হবেন না খুশি হবেন? নবীর মহব্বত এটা শুধুমাত্র দাবি করলে হবে না বাবা, প্রকাশ করার মাধ্যম হচ্ছে নবীর সুন্নতকে নিজের আমলের মধ্যে বাস্তবায়ন করা। যার ভিতরে নবীর সুন্নত নাই, আমি বলবো না যে তার ভিতরে নবীর মহব্বত নাই, তবে নবীর মহব্বতের ঘাটতি অবশ্যই আছে। কারণ নবীর মহব্বতের ঘাটতি যদি না থাকতো, তাহলে আমার কোন তরুণের আইডল আজকে কোন নায়ক নায়িকা হতে পারতো না, কোন মুসলমানের আইডল আজকে ফুটবলার ক্রিকেটার হতে পারতো না। আমাদের আইডল পৃথিবীর অন্য কেউ নয়, আমাদের একমাত্র আইডল আমার নবীজি কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক তুমি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড়দের নাম তোমার মুখস্থ, নবীর শাহজাদা শাহজাদের নাম তুমি জানো না, নবীর 10 জন সাহাবী আশরা এবং মুবাশশারার নাম তোমার জানা নাই। তাহলে যুবক তুমি কেমনে বলো যে তুমি নবীকে মহব্বত করো? আজকে যে যুবক রাত 3টা পর্যন্ত খেলা দেখতে পারে, সেই যুবক যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যাপারে বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে শীতল করে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে তো মহব্বত করতেন। যখন নবী পেরেশান হয়ে যেতেন তখন হযরত বেলালকে বলতেন আরিফনা ইয়া বেলাল, বেলাল আযান দাও, আযান দিয়ে আমাকে শান্ত করো। আযান শুনলে নবীজি ঠান্ডা হতেন, সুবহানাল্লাহ বলেন না? আযান শুনলে নবী খুশি হতেন, সুবহানাল্লাহ বলেন? এখন কোন যুবক যদি আযান শোনার পরে মসজিদের সামনে দিয়ে হেঁটে তো যায়, মসজিদে প্রবেশ করে না, আর সেই যুবক যদি বলে আমি নবীকে ভালোবাসি, তাহলে কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? যখন সকাল 5টা বাজে আপনার ফ্লাইট হয়, আপনাকে কেউ জাগাইতে হয় না, আপনি 3টা বাজে জেগে যান। রাত 3টা বাজে যদি আপনার পছন্দের খেলোয়াড় খেলার জন্য মাঠে নামে, তখন রাত জেগে জেগে যদি আপনি সেই খেলোয়াড়দের খেলা দেখার জন্য জাগতে পারেন, আর নবীর রেখে যাওয়াই 5 ওয়াক্ত সালাত, as-সালাতু মি'রাজুল মুমিনিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উম্মতকে খালি হাতে ফিরায় নাই, উম্মতকে নিরাশ করে নাই। আমার নবীকে আল্লাহ পাক নিয়ে গেলেন মেরাজে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী এত কাছে গেলেন, 2 ধনুক যত নিকটে, আমার নবীকে আল্লাহ পাক এত নিকটে নিয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ বলেছেন লান তারানি, দেখা সম্ভব না। মুসা কালিমুল্লাহ আশেক মানুষ, আল্লাহকে বলে দিয়েছে আল্লাহ আমি দেখা সম্ভব না, তুমি তো দেখা দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে হ্যাঁ এটা ঠিক বলেছো, আমি দেখা দেওয়া সম্ভব, তবে তুমি দেখতে পারবা না। যদি দেখতে চাও তাহলে পাহাড়ের দিকে তাকায় থাকো, আমি আল্লাহর নূরের তাজাল্লি ফেলবো, এই পাহাড় যদি স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবা। তখন মুসা আলাইহিস সালাম তাকিয়ে রইলেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লি যখন ফেললেন তখন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নূর দেখার পরে বেহুশ হয়েছে, আল্লাহকে দেখে নাই, আল্লাহকে দেখে নাই, আল্লাহর নূরের তাজাল্লি দেখেছেন। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়েছেন, আর আমার নবীকে যখন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা নিয়ে গেলেন, মাঝখান থেকে পর্দা সরিয়ে দিলেন, আমার নবীকে আল্লাহ দেখলেন, আল্লাহর নবীকে দেখলেন। মুসা কালিমুল্লাহ তো আল্লাহর নূর দেখার পর বেহুশ হয়েছে, আমার নবী আল্লাহকে দেখার পর বেহুশ হবে তো দূরের কথা, মা জাগাল বাসার ওয়া মা তাগা, আমার নবীর চোখের পলকও পড়ে নাই। তাহলে সেই নবী মেরাজে গিয়ে কি, যেই নবী কখন আমাদেরকে বলে না, সেই নবী মেরাজে গিয়ে আমাদের কথা বলবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে নবী আসার সময় নিয়ে আসলেন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই। আপনি আবার যান, আবার গিয়ে বলেন আপনার রব যেন একটু কমায় দেয়, আল্লাহ কমায় দিলেন 45 ওয়াক্ত। এইভাবে নবী আসা যাওয়া করলেন 9 বার। আর মাঝখানের মধ্যে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করে নাই, অন্য কোনো নবীকে দাঁড় করে নাই। মুসা আলাইহিস সালামকে কেন দাঁড় করিয়েছেন? আল্লাহ পাক বলে মুসা আমাকে দেখতে চেয়েছো, দেখতে পারো নাই, দাঁড়ায় যাও 6টা আসমানের মধ্যে। আমার হাবিব যখন যাবে তখন হাবিবের উম্মতের নামাজ কমানোর বাহানায় তুমি 9 বার আমি আল্লাহকে যে হাবিব দেখেছে ওই হাবিবের চেহারা তুমি দেখতে থাকো। আর যেখানে আরেকটা মাসালা বলে দিই, অনেকে বলে যে নবীজির ইন্তেকালের পরে নবীজি নাকি কোনো ক্ষমতাই নেই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা মুসা আলাইহিস সালাম যদি সেদিন আমার নবীকে সুপারিশ করে না পাঠাতেন, আর আমার নবী যদি না যাইতেন 50 ওয়াক্ত নিয়ে নামাজ নিয়ে চলে আসতেন, আমাদের কি অবস্থা হতো? আধা ঘন্টা পর পর নামাজ পড়তে হতো না?
কোথায় ঘুম, কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি খালি নামাজ আর নামাজ। এখন এই যে আমার নবীকে বারবার রিকোয়েস্ট করলেন মুসা আলাইহিস সালাম, আমার নবীকে বারবার পাঠালেন, তাহলে মুসা আলাইহিস সালাম এখানে আমাদের কি উপকার করছে কি করে নাই? বলেন না, করছে কি না? ছোট উপকার না বড় উপকার? বহু বড় উপকার। অন্তত প্রত্যেক ওয়াক্ত নামাজ এবং মুসা আলাইহিস সালামের জন্য বেশি করে আর দোয়া করা দরকার যে আল্লাহ তোমার নবী মুসা আলাইহিস সালাম আমাদের জন্য যে ইহসান করেছে, এই করুণা, আজকে 5 ওয়াক্ত পড়তে পারতেছি, কিন্তু নাইলে তো 50 ওয়াক্ত পড়তে হতো, 50 থেকে 5 ওয়াক্ত হয়েছে, এটার পিছনে মুসা আলাইহিস সালামের অবদান আছে। তাহলে মুসা আলাইহিস সালাম যখন উনি আমাদের জন্য এই উপকার করেছেন, তখন কি উনি জাহিল দুনিয়ার মধ্যে ছিলেন না ইন্তেকাল করেছিলেন? ইন্তেকাল করার পরে না আগে? পরে। আগে না পরে? মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন আরো বহু বছর আগে। আরো বহু বছর আগে ইন্তেকাল করার পরেও যদি উম্মতে মুহাম্মদীকে উনি উপকার করতে পারে, এই মুহূর্তে রওজা মুবারকে বসে আমার নবী আমাদের উপকার করতে পারে কি পারে না? আমি বলছিলাম যখন আমার হাবিব আসলেন দুনিয়ার বুকে, আল্লাহর দরবার থেকে নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। উম্মত আমি একা মেরাজ করেছি এটা তোমরা বলতে পারবে না, কারণ ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। नबी बोलेन इन्नमा अना कासिमुन वल्लाहु युती, আল্লাহ হচ্ছে দাতা, আমি নবী বন্টন করনে वाला। আমি নবী নিয়ামত পেয়েছি, মেরাজে গিয়েছি, উম্মত তোমাদের জন্য আমি একটা মেরাজ নিয়ে এসেছি, ওই মেরাজের নাম হচ্ছে নামাজ। বলেন আমাদের মেরাজের নাম কি? আস-সালাতু মিরাজুল মুমিনিন। আজকে যুবকদেরকে দেখার পর আমার হৃদয়টা ভরে গেছে, চোখ শীতল হয়ে গেছে, অন্তরটা বড় হয়ে গেছে। এই জমিনের থেকে আমার নবীর দিন কেউ মুছে দিতে পারবে না। যতদিন আমার এই যুবকরা জীবিত থাকবে, যতদিন এই যুবকরা এরকম মিলাদুন নবীর মাহফিল করতে থাকবে, এবং এই যুবকরা আজকে যদি ওয়াদা করে ইনশাআল্লাহ এই মাহফিল করার জন্য আমরা রাতের ঘুম হারাম করে দিয়েছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, অবশ্যই অবশ্যই নবীর অন্তরে, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে। সুতরাং আজকে থেকে আমরা ওয়াদা করছি আর জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। যুবকরা বলো ওয়াদা করো, আর নামাজ কাজা হবে? হাত তুলে বলেন আমরা নামাজ কাজা করব, আমরা নামাজ কাজা করব। নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ যেখানে, বলেন নামাজ যেখানে, নামাজ নাই যেখানে, নামাজ নাই যেখানে, নবী ওলি যেখানে, নবী ওলি নাই যেখানে, তাহলে নামাজ এটা মুসলমানদের নিদর্শন, নামাজ এটা ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি। সাহাবায়ে কেরাম বলতেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হচ্ছে নামাজ। কারণ কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। এই জন্য আমার ভাইদেরকে আমি বলবো 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যত সময় আদায় করি, দেখবেন আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন, আহসান করে দিবেন, এবং কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব হবে নামাজের। সুতরাং নামাজটা যেন আমাদের ঠিক থাকে, এবং নবীর প্রেম নিয়ে, মহব্বত নিয়ে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করব। নবীর দুশ্মনদের সাথে আমাদের কোনো আপোষ, দুশ্মনের রাসূলের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য সুন্নি উলামায়ে কেরামকে মহব্বত করবেন, ভালোবাসবেন। মনে রাখবেন পীর যার যার, সুন্নিয়ত সবার। বলেন পীর যার যার, পীর যার যার, যে যার পীরকে মানেন। আপনার পীর আপনার মাথার তাজ, আপনার পীরের ওজিফা আপনি পালন করবেন, পীরের দেওয়া সবক পালন করবেন, পীরের দেওয়া যেই সমস্ত কর্মকাণ্ড আছে, দরবারের যে সমস্ত কাজ আছে সব করবেন। কিন্তু সুন্নি মুসলমান যখন যে যেখান থেকে ডাক দেবে, একজন মুসলমান ভাই হিসাবে আমরা সবাই সবার পক্ষে থাকব। এবং মঞ্চে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, আমি সবার নাম মেনশন করতে পারছি না, সবার নাম হয়তোবা একজনের নাম বললে আরেকজনের নাম বাদ পড়ে যাবে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটি দাওয়াত দেওয়া হচ্ছে, আগামী 20 অক্টোবর রোজ শুক্রবার বাদে জুমা সৈয়দপুর জিআরপি মোড়ে ইসরায়েলের বিপক্ষে একটি বিশাল বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুরের পক্ষ থেকে। আপনাদের সবার প্রতি অনুরোধ, সকল মুসলমান আপনারা ইসরায়েলের বিপক্ষে সেই বিক্ষোভে আমার নবীর উম্মতের পক্ষে আমরা আছি, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা আছি, এটা বিশ্ববাসীকে জানানোর জন্য সেই বিক্ষোভ মিছিলের মধ্যে আমাদের যাওয়া দরকার আছে না নাই? সেই জন্য সেখানে আপনার শুক্রবার দিন ইনশাল্লাহ যাবেন তো? ইনশাল্লাহ। আরেকটা অনুরোধ, মনে রাখবেন বাতিল তারা কিন্তু বসে নাই, ঘুমায় নাই। আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য
তারা বিভিন্ন জায়গার মধ্যে তারা তাদের এজেন্ট নিয়োগ করতেছে। তাদের মোকাবেলা করার জন্য আমাদের সুন্নি যোগ্য আলেমের বড় অভাব। আমাদের সন্তানদেরকে যোগ্য আলেম বানানোর দরকার আছে না? আজকে আলেমদের মোকাবেলা আলেমরা করতে পারবে, আওয়াম করতে পারবে? আপনার যত জজবা থাকুক না কেন, যত নবীর প্রেম থাকুক না কেন, আপনি যদি কোরআন সুন্নাহ থেকে দলিল দিতে না পারেন, তাহলে এই জজবা তাদের সামনে টিকবে না। সুতরাং আমাদের জজবাও থাকতে হবে, আমাদের কাছে দলিলও থাকতে হবে। সুন্নিদের পক্ষে দলিল আছে না নাই? আল্লাহর কোরআন এটা আমাদের জন্য দলিল, নবীর সুন্নাহ আমাদের জন্য দলিল। নবীর সাহাবায়ে কেরাম, নবীর সমস্ত আহলে বাইত, আউলিয়া সালিহিন সব সুন্নিদের পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন না? ওয়াহাবিদের পক্ষে কোনো দলিল নাই। ওয়াহাবিদের পক্ষে আছে রিয়াল, ওয়াহাবিদের পক্ষে আছে ডলার। আমাদের কাছে ডলার নাই, রিয়াল নাই, আমাদের পক্ষে কোরআন সুন্নাহ আছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন সুন্নাহ যারা জানে, যারা বুঝে, তাদেরকে আমাদেরকে তৈরি করতে হবে। এই জন্য সৈয়দপুরের মধ্যে অসংখ্য সুন্নি প্রতিষ্ঠান আছে, জামিয়া রেজবি আছে, কাদরিয়া তৈবিয়া তাহিরিয়া সাবিরিয়া মাদ্রাসা আছে, এরকম করে আর অসংখ্য ছোট ছোট মাদ্রাসা এখানে আছে। এবং আমি অনুরোধ করব, আজকের আমার এই আওয়াজ সৈয়দপুরে যত সুন্নি মুসলমানের কানে যাচ্ছে, যেহেতু এই সৈয়দপুরে আমার আব্বাজান বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন, ওনার সন্তান হিসাবে আমি সমস্ত সৈয়দপুরবাসীর কাছে অনুরোধ করব, জামিয়া রিজবিয়া এটা আজকে থেকে প্রায় ৬০-৭০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। 1952 সালে এটার প্রতিষ্ঠাকাল। 1952 সালে আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়াও হয় নাই। এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া হয়েছে 1954 সালে। তারও 2 বছর পূর্বে জামিয়া রিজবিয়া হয়েছে। এই জামিয়া রেজবিয়া, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, রেজবিয়া হযরতে আলা হযরত শাহ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি নিসবতে রেজবিয়া লেখা হয়েছে। এটাকে একটা বিশ্ববিদ্যালয় রূপে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, সকল সুন্নি মুসলমান সৈয়দপুরবাসী যদি এক হয়ে যায়, তাহলে এটাকে অবশ্যই আমরা একটা বিশ্ববিদ্যালয় বানাতে পারবো ইনশাআল্লাহ। বলেন। আমাদের আকাবিরগণ, আমাদের উলামায়ে আহলে সুন্নাত এটার জন্য অনেক শ্রম দিয়েছে, অনেক মেহনত করেছে, কিন্তু এই প্রতিষ্ঠানে এই দশা, এটা আমাদেরকে কষ্ট দেয়। এই জন্য আমি মঞ্চে যত আমাদের ওলামায়ে কেরাম আছেন, বুদ্ধিজীবী আছেন, সাংগঠনিক নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব এই প্রতিষ্ঠানগুলিকে দাঁড় করান। কারণ এই প্রতিষ্ঠানগুলি হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে এক একজন সেনা বের হবে, অফিসার বের হবে, মেজর বের হবে, জেনারেল বের হবে, যারা বাতিলদের কথার জবাব দলিলের মাধ্যমে দিবে। আর যখন দলিলের মাধ্যমে তারা দেবে, তখন বাতিল ফেরকা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে। এই জন্য প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। এই জন্য আমি সকল সুন্নি মুসলমানকে বলবো, আপনার মাদ্রাসার দিকে একটু মনোযোগী হন। আমাদের ছোট ছোট মাদ্রাসাগুলি, আরো যেগুলি আছে, যতগুলি প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ, যেগুলো বন্ধ আছে সেগুলি আপনার চালু করার ব্যবস্থা করেন। এবং আমি আপনাদেরকে বলে গেলাম, আমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, যখন আমাদেরকে স্মরণ করবেন, আমার বন্ধু আমারে মাত্র 1 মাস আগে বলেছে, তো এত অল্প সময় বললে হবে না, এটা আগে আগে বলতে হবে। 2-3 মাস আগে অন্তত আমাদেরকে বলবেন। যদি 2-3 মাস আগে অন্তত বলেন, যখন ডাক দিবেন, ইনশাল্লাহ আপনাদের এই বান্দা, আল্লাহর এই বান্দা আপনাদের গোলামের জন্য হাজির হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। কারণ এই সৈয়দপুরের জন্য আমার বাবা অনেক কষ্ট করেছে, অনেক শ্রম দিয়েছে। এই সৈয়দপুরের সুন্নি মুসলমান আমার বাবাকে অনেক বেশি ভালোবাসে। আমি সেই ভালোবাসার কদর করতে চাই, কদর রাখতে চাই। এই জন্য যখন আপনারা ডাক দিবেন, ইনশাআল্লাহ আমি ছুটে আসব। আমি এই ওয়াদাটা আপনাদেরকে করলাম। কিন্তু আপনাদের কাছে আমি একটা ওয়াদা চাই, যত সুন্নি প্রতিষ্ঠান আছে, এই সুন্নি প্রতিষ্ঠানগুলির মধ্যে সুন্নি আলেম তৈরি করার জন্য আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। বলেন। এটা জান দিয়ে পারেন, মাল দিয়ে পারেন, সম্পদ দিয়ে পারেন, সন্তান দিয়ে পারেন, বুদ্ধি দিয়ে পারেন, অন্তত একটা ভালো ব্যবহারের মাধ্যমে, একটা সুন্দর পরামর্শের মাধ্যমে যদি একজন সুন্নি আলেমকে সাহায্য করেন, এটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। এই মাহফিলের জন্য যে আমার ভাইরা কত সুন্দর, ছোট্ট ছোট্ট ভাইরা দেখেন, ওরা এখনো মনে হয় আন্ডার মেট্রিক পাস করে নাই এখনো অনেকে, কিন্তু এত অল্প বয়সেও আল্লাহ পাক তাদেরকে যে জজবা দিয়েছে, এত সুন্দর মাহফিল আয়োজন করার মতো সুযোগ আল্লাহ ওদেরকে দিয়েছে। আল্লাহ পাক যেন এই দেশের যোগ্য নাগরিক হয়ে, আমার নবীর আশিক হয়ে যেন তারা এই সমাজের আরো খেদমত করতে পারে। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আমার পর্দার মা বোনেরা যারা শুনেছেন, আমি সবার কাছে ধন্যবাদ জানিয়ে, আমাদের মেহমানে আলা উনি তাশরিফ এনেছেন,
ওনার পুরজুস তাকরীর আপনারা শুনবেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।